সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন বৃহস্পতির গোচর পরিবর্তনে একটি বছর ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকারা কেমন দেখবেন, কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি পাবেন কি পাবেন না, বিশেষ করে শরীর স্বাস্থ্য কেমন থাকবে, শিক্ষার্থীদের এই একটি বছর কেমন কাটবে, প্রেমিক প্রেমিকার কেমন কাটবে, বন্ধুত্ব নিয়ে কেমন কাটবেন, শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ থেকে বাঁচবেন নাকি আটকে যাবেন, এই সকল শত শত প্রশ্নের উত্তর নিয়ে ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের গোটা একটি বছরের ভাগ্যাদেশ বলা হবে। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং বছরের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের এই বৃহস্পতির রাশি পরিবর্তনের একটি বছরের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে একটি লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন। আপনাদের মতামত নিয়েই পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন ভিডিও নিয়ে, সেই সঙ্গে শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন, তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, দেখুন ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা আপনারা, তো আপনাদের জন্য শুক্রাচার্য একমাত্র পাপক গ্রহ, যে আপনাদের আয়পতি এবং ষষ্ঠপতি। আর বিশেষ করে মঙ্গল আর রবি হচ্ছে শুভকারক গ্রহ। তো এই মঙ্গল আপনাদের রাশি লগ্নের পঞ্চম দ্বাদশপতি শুভকারক গ্রহ, আর রবি ভাগ্যপতি কিন্তু শুভকারক গ্রহ। তবে রাশি এবং লগ্নাধিপতি এবং চতুর্থপতি দেবগুরু বৃহস্পতি ষষ্ঠে পদার্পণ করবে এবং ষষ্ঠে একটি বছর পরিভ্রমণ করবে 1 মে 2024 থেকে 30 এপ্রিল 2025 পর্যন্ত। তো এই একটি বছর সে কিন্তু আপনাদের কর্মভাবে তার পঞ্চম দৃষ্টি দেবে, রাশি লগ্নের ব্যয়ভাবে তার সপ্তম দৃষ্টি দেবে, আর ধনভাবে কিন্তু তার নবম দৃষ্টি দেবে। তো এই বৃহস্পতির অবস্থান এবং দৃষ্টি আমাদের কি কি দেবে দেখুন। বৃহস্পতি সর্বপ্রথম 1 মে 2024 থেকে 10 জুন 2024 পর্যন্ত কৃত্তিকা নক্ষত্রে অর্থাৎ রবির নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে। তো এই রবি হচ্ছে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ, যে ভাগ্যপতি, অর্থাৎ একমাত্র রবি কিন্তু যে শুভকারক গ্রহ, সেই সঙ্গে আপনাদের মঙ্গল আরেকটি শুভকারক গ্রহ, সম্পত্তিকারক। তো রবির আলোয় কিন্তু জগৎ আলোকিত হয়। সূর্য উদিত হলে আঙ্গুল দিয়ে দেখানো লাগে না, অর্থাৎ সূর্য উদিত হলে দিন হবেই। তো এবছর কিন্তু আপনাদের জন্য যাদের অন্ধকার জগতে ছিলেন, যারা অমাবস্যার অন্ধকারের ন্যায় গিলে খেয়েছিল যাদের ভাগ্য, তাদের জীবনে আলোর প্রতিফলন ঘটাবে এই একটি বছরে। তো প্রথম রবি কৃত্তিকা নক্ষত্রের উপর পরিভ্রমণ করে দুর্ভাগ্য দূর করবে, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত করবে, আর সেই প্রদীপের আলোয় কিন্তু আপনাদের জীবনই আলোকিত করে দেবে। তো তখন কিন্তু ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে, কেরিয়ার চমকাবে, ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, আশীর্বাদ পাবে, দৈব আপনাদের সহযোগিতা করবে, আপনাদের কর্মদক্ষতা আপনাদের এগিয়ে দেবে, সন্তানদের কেরিয়ার চমকে দেবে, সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে, প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, হারানো যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে। অর্থাৎ মৌজ মস্তিতে প্রথম কিন্তু বৃহস্পতি রবির নক্ষত্রে থেকে 1 মে 2024 থেকে 10 জুন 2024 পর্যন্ত একটানা ভাগ্যের উন্নতি ঘটাবে, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই, আপনারা মিলিয়ে নেবেন। তৎপরবর্তীতে এই বৃহস্পতি যখন 10 জুন 2024 থেকে 13 আগস্ট 2024 পর্যন্ত রোহিণী নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে, রোহিণী হচ্ছে চন্দ্রের নক্ষত্র, চন্দ্র হচ্ছে অষ্টমপতি। তো সেই চন্দ্রের নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করায় আপনাদের জীব যোগ তৈরি করবে। তো বিশেষ করে জীবন দেবে, জীবনে অক্সিজেন দেবে, তখন বাঁচতে আরম্ভ করাবে, মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক থেকে বাঁচিয়ে দেবে, ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে বাঁচিয়ে দেবে। শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বাড়াবে, ধার কর্জ ঋণ মুক্ত করাবে, এমনকি
চোর চিটিংবাজের দৌরাত্ম্য কমবে, সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসা 10 গুণ বৃদ্ধি পাবে। তো এই যে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে বিশেষ করে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। আপনাদের যারা পদে পদে ভুল করছিলেন সেই ভুল থেকে শুধরে নিয়ে আপনার স্বচ্ছ সুন্দর জগতের দিকে পদার্পণ করবেন। সেই সঙ্গে বিশেষ করে যাদের আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, ধার কর্জ ঋণের জালে আটকেছিলেন, সেই ঋণ মুক্ত করবে। যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। বিশেষ করে যারা প্রস্রাব, কিডনি, ধাতুগত রোগ, দাঁতের রোগ, চোখের রোগ, পেটের রোগ, এমনকি লিভার সংক্রান্ত পীড়া, গ্যাস অম্লের প্রবলেম, সেই সঙ্গে যারা নারী জাতির মেলি রোগের প্রাদুর্ভাব ছিল সেগুলোও কিন্তু দূর করে দেবে। তাছাড়া এই বৃহস্পতি যখন 13ই আগস্ট 2024 থেকে আপনার 30শে এপ্রিল 2025 পর্যন্ত সে মৃগশিরা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে, এই বৃহস্পতি কিন্তু তার মধ্যে 7ই অক্টোবর থেকে বক্রী হবে, 8ই ফেব্রুয়ারি 2025 পর্যন্ত বক্রস্থ থাকবে। তথাপি ওই মৃগশিরা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে, যার অধিপতি সেনাপতি মঙ্গল, যে কিনা আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে শুভকারক গ্রহ, পঞ্চম এবং দ্বাদশপতি। তখন কিন্তু এই বৃহস্পতি জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করবে, মামলা মোকদ্দমায় জয়ী করাবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তি দেবে, সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে, এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে তুলবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলে দেবে, এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার দেবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ অতিক্রম করবে। সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন প্রাপ্তি দেবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা জীবনের গতি নিশ্চিত রূপে বদলে দেবে। তো এই বৃহস্পতি ষষ্ঠভাবে থাকবে আপনাদের রাশি এবং লগ্নপতি এবং চতুর্থপতি, ষষ্ঠভাবে একটি বছর থাকছে। তার যে পঞ্চম দৃষ্টি পড়ছে কর্মভাবে। তো এই কর্মভাবে বিশেষ করে রাশি লগ্নের ধনভাব, রাশি লগ্নের নবম ভাব, দশম ভাব, একাদশ ভাবস্থ কেতু শুভ ফল দিয়ে থাকে। তাছাড়া বিশেষ করে এই যে আপনাদের কর্মপতি এবং সপ্তমপতি বুদ্ধির দেবতা বুধের শুভ প্রভাবে বিশেষ করে আপনাদের মনে শুভ বুদ্ধির উদয় হবে এবং বুদ্ধিবৃত্তি, বিচক্ষণতা, কৌশল অধ্যবসায়ী করবে। যে অধ্যবসায়ী গুণ বিশেষ করে যারা লেখক, গবেষক, সাহিত্যিক, উপন্যাসিক আছেন, যারা চিকিৎসক আছেন, তাদের ভাগ্য অধিক চমকে দেবে। যারা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আছেন, অর্থ মন্ত্রণালয়ের অধীনে আছেন, গবেষণায় আছেন, এমনকি বিশেষ করে যারা নিত্য নতুন কিছু আবিষ্কার করার স্বপ্নে বিভোর আছেন, তাদের মুখে সুখের হাসি ফোটাবে। সেই সঙ্গে বিশেষ করে বেকার যুবক যুবতীরা তো কর্ম পাবেই, হারানো কর্ম পুনরুদ্ধার হবেই, কর্মের সাসপেনশন উইথড্র হবেই, সেই সঙ্গে নতুন নতুন ব্যবসার পরিকল্পনাও বাস্তবায়িত হবে, কর্ম ব্যবসা ঝটকা উপার্জন করবে, এমনকি চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবে, উত্তরাধিকার সূত্রেও ধন সম্পদ সম্পত্তি পাবে, যা নিজেদের ভিতকে 10 গুণ মজবুত করবে। সেই সঙ্গে যশ সম্মান খ্যাতি প্রতিপত্তিও আসবে, দাম্পত্য অশান্তি বিদূরিত হবে, বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, কারণ বুধ সপ্তম এবং দশমপতি। ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন পাবে, বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে। সেই সঙ্গে জীবনসাথী শ্বশুরালয় থেকে প্রচুর সহযোগিতা পাবে, জীবনসঙ্গী কর্ম পাবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যেরও বহুল প্রসার ঘটবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার তো আসবেই, এমনকি মামলা মোকদ্দমায়ও জয়ী করবে, বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে, বিদেশ ভ্রমণের মাত্রাও কিন্তু বাড়িয়ে দেবে, ভ্রমণকালীন কারোর সঙ্গে পরিচয় হবে, সেই পরিচয়ের সূত্র ধরে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে। অর্থাৎ যাবতীয় শুভ ফল কর্মভাবের সেটি কিন্তু এই একটি বছর বৃহস্পতির দৃষ্টিতে দিয়ে যাবে। তবে কর্মভাবস্থ কেতু অতি সুখে গা ভাসিয়ে দিতে নিষেধ করছে, কারণ কেতু হচ্ছে যেমন দৈব শক্তির কারক তেমনি বিঘ্ন সৃষ্টিকারক। তো বিশেষ করে অতি সুখে গা ভাসিয়ে দিলেন, বুদ্ধি খাটালেন না, মেধা খাটালেন না, প্রযুক্তি খাটালেন না, কৌশল খাটালেন না, অধ্যবসায়ী হলেন না, সঞ্চয়ী হলেন না, মিতব্যয়ী হলেন না, তখন কিন্তু এই উৎপাতের ধন যেন চিৎপাতে না যায় সেদিকে সতর্ক থাকার জন্য পরামর্শ দিচ্ছে এই বুধ। যদি আমরা সতর্ক থাকি এবং সঞ্চয়ী হই তাহলে নিশ্চিত সঞ্চয়ের গ্রাফ ঊর্ধ্বগামী হবে, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। তাছাড়া এই বৃহস্পতির
সপ্তম দৃষ্টি কিন্তু দ্বাদশভাবে পড়বে, আর দ্বাদশপতি মঙ্গলের শুভ প্রভাবে বিশেষ করে আমি পূর্বেও বলেছি, আবারও বলবো যে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে, অশান্তিময় জীবনকে শান্তিতে রূপান্তর করবে, জমি জমা সংক্রান্ত বীরত্ব নিষ্পত্তি করবেই, দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে, সুখ ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আসবে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে, এমনকি জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে। যারা বিশেষ করে পরিবারের বয়স্ক লোক নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, তাদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, এই যেন মারা যায়, এই যেন শোক বার্তা আসে, তাদেরও এই শোককে শক্তিতে রূপান্তর করবে, অর্থাৎ ওই সকল জায়গার থেকেও মুক্তি দেবে, অর্থাৎ মোক্ষ লাভের পথ কিন্তু খুলে দেবে। মাঝপথ থেকে আপনারা বিজয়ের বরমাল্য পরে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তাছাড়া এই বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু ধনভাবে পড়বে, আর ধনপতি এবং তৃতীয়পতি শনি তো দেখতেই পাচ্ছেন যে তার নিজ গৃহে বসে আছে, তো তখন কিন্তু ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাবে এই 1 বছর ঘুচিয়ে দেবে। তাছাড়া দলিলপত্র হাতে আসবে, আত্মীয় স্বজনের সমাগম থাকবে, এমনকি বিশেষ করে সঞ্চয়ের পাহাড় গড়াবে, যা বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এই একটি বছরে। এমনকি গৃহবাড়িতে এই 1 বছরে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, ভাই বোনদের সাথে সম্প্রীতি মেলবন্ধন রচনা করবে, ভাই বোনদের কাছ থেকেও সহযোগিতা পাবেন, সেই সঙ্গে তাদের সহযোগিতায় বৃহৎ বৃহৎ পরিকল্পনা বাস্তবায়ন করাবে। শত্রু বিরোধী পক্ষরা মাঝপথে আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে নিশ্চিত পিছু হতে বাধ্য হবে। তো তখন কিন্তু বিশেষ করে বৃহস্পতি আপনাদের রাশি লগ্নাধিপতি, যার প্রকৃত গুণ প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি এগুলো হাতের মুঠোয় আনবে, আর বিপরীতে বাচালতা, বধিরতা, অপব্যয়, নিন্দার হাত থেকে বাঁচিয়ে দেবে, এমনকি হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দিয়ে অমর স্মৃতির রচনা করিয়ে দেবে এই একটি বছরে। তো এই দশমস্ত কেতু একটু না বললে নয়, যে দশমে কেতু 1 মে 2024 থেকে এ কিন্তু হস্তা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে 23 ডিসেম্বর 2024 পর্যন্ত। তো এই হস্তা নক্ষত্রের অধিপতি চন্দ্র, তো চন্দ্র হচ্ছে অষ্টমপতি। আপনাদের কিন্তু এই হস্তা নক্ষত্রের উপর দিয়ে কেতুর পরিভ্রমণকালে বিশেষ করে নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকতে বলছে। তাছাড়া রাশি লগ্নাধিপতি বৃহস্পতি দেবতাদের গুরু, সে কিন্তু কখনোই সহ্য করবে না যে নেশা মধ্যে জুয়ায় আকৃষ্ট হন। সেই সঙ্গে ঘুষ উৎকোচ নেন, অবৈধ অনুচিত পথে উপার্জন করুন, সেই সঙ্গে গোপন প্রেম লিপ্ত হন, এমনকি দ্বিতীয় বিবাহ করুন, সেই সঙ্গে বিশেষ করে কুবন্ধুর প্রলোভনে পড়ুন, তাছাড়া বিশেষ করে অংশীদারদের সাথে গণ্ডগোল বাঁধান, সেই সঙ্গে মামলা মোকদ্দমায় লিপ্ত হন, বিশেষ করে ষড়যন্ত্রকারীকে রুখে দেওয়ার থেকে লেজ গুটিয়ে নিয়ে আসা সমীচীন হবে, এটি কিন্তু মাথায় রাখতে হবে। তবেই না প্রকৃত লাইফস্টাইল বদলাবে, আর স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে সকল কিছু জয় করতে হবে, তবেই না আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। এবং এই কেতু পরবর্তীতে 23 ডিসেম্বর 2024 থেকে 30 এপ্রিল 2025 পর্যন্ত কিন্তু উত্তর ফল্গুনী নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে। তো উত্তর ফল্গুনী নক্ষত্রের অধিপতি হচ্ছে ভাস্কর দেব রবি, যে কিনা আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে ভাগ্যপতি এবং শুভকারক গ্রহ। তখন কিন্তু প্রকৃত রবির যে আলো, আমি বলেছি রবির যে আলো আপনারা প্রাপ্ত হবেন, সেই রবির আলোয় ঝলমলে একটি জীবন উপহার দেবে, যা সৌর্য বীর্য ঐশ্বর্য দেবে, যশ খ্যাতি প্রতিপত্তি দেবে, এমনকি হারানো কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে, সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করাবে। প্রকৃতপক্ষে ভাগ্য লক্ষ্মীর আনাগোনা ঘটবে এই একটি বছরে আপনাদের গৃহে। তো সেই লক্ষ্মীকে যদি আসন না দেন, লক্ষ্মীকে যদি তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেন, লক্ষ্মীর উপর যদি ঝাড়ু ধরেন, তাহলে কিন্তু ওই লক্ষ্মী বেজার হবে, এটি কিন্তু মাথায় রাখতে হবে। তাছাড়া শনি মহারাজ কিন্তু তৃতীয় থাকছে। আপনারা অনেকেই বলবেন যে তৃতীয়ভাবে শনি থাকছে মানে ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি করবে, পারিবারিকভাবে পৃথক করবে। আরে শনি তো ধনপতি এবং তৃতীয়পতি, সে তার নিজ গৃহে বসে আছে, তার নিজ গৃহে কেন আগুন জ্বালাবে? বরং ভাই বোনদের সাথে সম্প্রীতি গড়ে তুলবে, কনিষ্ঠ ভাই বোনদের সাফল্যে আরও অধিক গৌরবান্বিত হবেন, তারা কর্ম পাবে, এমনকি অর্থ লাভ করবে, ব্যবসা বাণিজ্যে জয়ী হবে, আপনাদের ধৈর্য সাহস বাড়িয়ে দেবে, সততা নিষ্ঠা একাগ্রতা
স্থিতিশীলতার দিকে ধাবিত করবে, বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে, তখন কিন্তু বীরত্বপূর্ণ একটি সময় উপভোগ করাবে। তাছাড়া এই শনি মহারাজ তো বিশেষ করে 1 মে 2024 থেকে 21 আগস্ট 2024 পর্যন্ত সে কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করছে। তো ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি মঙ্গল, সে মঙ্গল কিনা আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ, যে সূর্য, বীর্য, ঐশ্বর্যের কারক, রাজকীয় স্টাইলে অতিবাহিত করার কারক, এ তো সে করবেই। তৎপরবর্তীতে এই শনি মহারাজ কিন্তু 21 আগস্ট 2024 থেকে 27 জানুয়ারি 2025 পর্যন্ত সে শতভিষা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে। শতভিষা হচ্ছে রাহুর নক্ষত্র। তো রাহুর নক্ষত্রে থাকায় রাহু চতুর্থভাবে থাকবে, সেই শনি রাহুর নক্ষত্রে থাকায় রাহুর কুপ্রভাব দমন করবে। তখন কিন্তু মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, মায়ের আদর্শ, মায়ের শিক্ষা আপনাদের জীবন চলার পথকে সুগম করবে, কন্যা সন্তানদের প্রতিষ্ঠা দেবে, কোমল শিশুরা প্রতিষ্ঠা ছিনিয়ে আনবে, যা বংশের মুখ উজ্জ্বল করবে, অংশীদারদের সাথে সখ্যতা গড়ে তুলবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূর করবে, গোটা পরিবারে একটা সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে। আর ওই বন্ধুরাই কিন্তু শত্রুদের প্রতিহত করবে তখন, বা সহকর্মী অংশীদাররা। তাছাড়া তৎপরবর্তীতে এই শনি মহারাজ যখন 27 জানুয়ারি 2025 থেকে 30 এপ্রিল 2025 পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে, যার অধিপতি দেবগুরু বৃহস্পতি। তো এই বৃহস্পতির নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে। তো বৃহস্পতির রাশি লগ্নপতি এবং চতুর্থপতি, সে তো ষষ্ঠে থাকছে, তার গোচর নিয়েই তো কথা হচ্ছে। তো এ কিন্তু তখন ওই জরা, ব্যাধি, দুঃখ, দৈন্য দূরে পালাবে, ভয়, লজ্জা, দুর্বলতা দূরে যাবে, আর আপনাদের সাহসী করে তুলবে। বৃহস্পতি তখন প্রতিষ্ঠা, যশ, সম্মান দেবে, এমনকি ভাই বোন, আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতি গড়ে তুলবে, দুরারোগ্য, ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে। তখন কিন্তু মনের কষ্ট, মনের বেদনা, মনের চঞ্চলতা দূর করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তো এই শনি মহারাজের তৃতীয় দৃষ্টি কিন্তু বিদ্যাভাবে পড়বে, রাহুরও দ্বাদশ দৃষ্টি কিন্তু বিদ্যাভাবে পড়বে। তো এই বিদ্যাপতি মঙ্গলের শুভ প্রভাবে যতই শনি এবং রাহুর দৃষ্টি পড়ুক, শিক্ষার্থীদের লেখাপড়ায় বাধা আসতে পারে, শিক্ষার্থীদের লেখাপড়ার থেকে মন বিচ্ছিন্ন করতে পারে, ফেসবুক, ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি আকৃষ্ট করতে পারে। তথাপিও শিক্ষার্থীদের কিন্তু এই মঙ্গলের শুভ প্রভাবে বিজয়ের হাসি ফুটাবে। এমনকি বাধা না হলে কিন্তু শিক্ষার্থীদের শিক্ষা হয় না। বিশেষ করে প্রতিটা পরীক্ষা দিচ্ছেন আর ফার্স্ট হচ্ছেন, তাহলে কিন্তু তাদের লেখাপড়ার প্রতি মন আকৃষ্ট থাকে না। আর যখনই বিশেষ করে বাধা খায়, তখন কিন্তু সে আরও বেশি ফোর্স নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। তো এই শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ওই বাধা খাওয়ার মাধ্যমে ধৈর্য বাড়বে, সাহস বাড়বে, মনোবল বাড়বে, এমনকি বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সক্ষতা দিয়ে তখন শিক্ষার্থীরা জয়ী হবে, প্রতিযোগিতায় জয়ী হবে, মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তি হবে, এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, যা বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে, জীবন গড়ার কারিগর করবে। সেই সঙ্গে পিতামাতার কাছ থেকেও ভরপুর সহযোগিতা পাবে, সন্তানদের সাফল্যেও গৌরবান্বিত হবে। সব মিলিয়ে পঞ্চম ভাবকে কিন্তু তখন জাগ্রত করবে। তবে পিতামাতার স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা এটা থাকবে, সন্তানদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকবে, শিক্ষার্থীদের ওই বিশেষ করে ঘরে বসে কুড়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না, এটি কিন্তু মাথায় রাখতে হবে। এবং এই শনি মহারাজ তার যে সপ্তম দৃষ্টি ভাগ্যভাবে দেবে, এটি কিন্তু শুভ গৃহে, নিজ গৃহে শনি থেকে তার দৃষ্টি কিন্তু শুভ দৃষ্টি হবে। আর রবি তো তার পিতার উপর দৃষ্টি দিয়ে তখন কিন্তু এই রবিকে ধ্বংস করতে পারবে না, তখন কিন্তু দুর্ভাগ্য আর বাসা বাঁধবে না। দুর্ভাগ্য দূর হয়ে, আমি পূর্বেই বলেছি, অমাবস্যার অন্ধকার দূর হবে এবং আলোক রশ্মি আপনাদের উপর প্রতিফলন করবে। তো তখন আপনাদের এগিয়ে নিয়ে যাবে। আর শনির যে দশম দৃষ্টি দ্বাদশভাবে পড়েছে, বিশেষ করে এই শনি কিন্তু বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে, দুঃখ, দৈন্য, দারিদ্র দশা দূরে সরিয়ে দেবে, এমনকি মোক্ষ লাভের পথ প্রশস্ত করবে, রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমবে, সেই সঙ্গে সৃষ্টির দিকে ধাবিত করবে। এই শনি কিন্তু সৃষ্টিকারক, এই শনি ধ্বংসকারক নয়, এই শনি কিন্তু বিশেষ করে আত্মকারক নয়, এই শনি রাজসিক শনি, অর্থাৎ রাজার ন্যায় এই বছরটি অতিবাহিত করাবে। তাছাড়া
রাহু কিন্তু আপনাদের চতুর্থে থাকছে, এটি বিশেষ করে অতি সন্ন্যাসীতে যেন গাদন নষ্ট না হয় সেদিকে নজর রাখতে হবে। যে বিশেষ করে ভুল করে বন্ধুত্ব করলেন সেই বন্ধুত্ব যেন ঘাতক না হয়, এমনকি প্রেমিক প্রেমিকার গোপন প্রেম যেন ফাঁস না করে, তাদের মধ্যে অভিমান না বাঁধে, অভিমানবশত মনকে যেন আত্মধ্বংসের দিকে ধাবিত না করে, এই সকল দিকে কিন্তু নজর রাখতে হবে। তাছাড়া রাহুর পঞ্চম দৃষ্টি দ্বাদশভাবে পড়েছে, কিছুটা ওই পরিবারের বয়স্ক লোকের স্বাস্থ্যগত ব্যাপারে দুশ্চিন্তার কারণ হতেই পারে, তবে সুখ দুঃখের অশ্রু জল ঝরাবে না। বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করতে পারে, তবে বদল করাটা আপনাদের জন্য কিন্তু মঙ্গলকর হবে। তাছাড়া এই রাহুর সপ্তম দৃষ্টি যে দশমভাবে পড়বে, এটি কর্মভাবের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমি পূর্বেই বলেছি 2, 9, 10, 11 ঘরে কেতু শুভ ফলদাতা। এমনকি দশম এবং সপ্তম পতি বুধের শুভ প্রভাবে বুদ্ধির বলে এই রাহুর যে সপ্তম দৃষ্টির কুপ্রভাব আপনারা দূর করতে সক্ষম হবেন, মাঝপথ থেকে আপনারা এগিয়ে যাবেন। আর রাহুর নবম দৃষ্টি কিন্তু অষ্টমভাবে পড়বে, এটি বরং আপনাদের আগের থেকে সতর্ক করে দেবে। যারা নেশাখোর, যারা জুয়াখোর, যারা মদখোর, যারা লটারি ফাটকা জুয়ায় বিনিয়োগ করছেন, যারা অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ করছেন, যারা ঘুষ উৎকোচের ব্যবসা করছেন, যারা চোর চিটিংবাজের সঙ্গে মিলিত হচ্ছেন, এদের থেকে সরিয়ে আনবে। যখন সরিয়ে আনবে তখন কিন্তু মনোকষ্ট, মনোবেদনা লাঘব হবে। এমনকি যাদের মনে হচ্ছিল জীবন বুঝি আর চলছে না, আয়ু যেন শেষ হচ্ছে, আমি পূর্বেই বলেছি যে যারা অন্ধকার জগতে ডুবেছিলেন তাদের বিশেষ করে আলোর জগতে নিয়ে যাবে এই বছরটিতে। আর রাহু পঞ্চমভাবে দৃষ্টি দেওয়ার এটার ব্যাখ্যা তো আমি দিয়েছি, যে শিক্ষার্থীদের কিছু স্বাস্থ্যগত বিভ্রাট তৈরি করতে পারে, পিতামাতাকে নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ করতে পারে। যখনই পিতামাতাকে নিয়ে দুশ্চিন্তার কারণ করবে তখনই তো আপনি পিতামাতার প্রতি বেশি ঝুঁকবেন। যখন ঝুঁকবেন তখন পিতামাতা মন ভরে আশীর্বাদ করবে, যেটা দৈবের আশীর্বাদের সমান হবে, কারণ মায়ের পায়ের নিচেই তো সন্তানের বেহেশত, এটি মাথায় রাখতে হবে। তাছাড়া বিশেষ করে রাহু কিন্তু এই বৃহস্পতির গোচরকালীন সময়ে 1 মে 2024 থেকে 19 আগস্ট 2024 পর্যন্ত সে রেবতী নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করছে, যে বুধ কিনা আপনাদের সপ্তম এবং দশমপতি। তো এই বুধের নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করায় বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সখ্যতার ভিত মজবুত করবে, ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে, অংশীদারদের সাথে মতানৈক্য দূরীভূত হবে, এমনকি অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ঘটবে। অংশীদারি ব্যবসা বাণিজ্য আলাদা করলেও সেটি আপনাদের জন্য সাফে বর হবে। তাছাড়া লৌকিকতায় কিছু ব্যয় করাতে পারে, তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিও প্রাপ্ত করাবে। সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, এমনকি জীবনসাথী শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা দেবে। আর আপনাদের উপার্জন, আপনাদের শ্রম, আপনাদের যশ, খ্যাতি, প্রতিপত্তি মিলিয়ে প্রতিষ্ঠা, যশ, খ্যাতি পূর্ণ এক রাজকীয় বছর উপহার দেবে এই একটি বছর। তাছাড়া এই রাহু তৎপরবর্তীতে 19 আগস্ট 2024 থেকে 30 এপ্রিল 2024 পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে, যার অধিপতি শনি। তো রাহু শনির নক্ষত্রে গিয়ে তার কুপ্রভাব কিন্তু বিনষ্ট করবে। যখন বিনষ্ট করবে তখন এই রাহুর দৃষ্টিগুলোও কিন্তু শুভ ফল দেবে, অর্থাৎ রাহুর অশুভত্ব লোপ পাবে। যখন অশুভত্ব লোপ পাবে তখন কিন্তু আমরা সামনের দিকে দুর্বার গতিতে এগিয়ে যাব, অর্থাৎ নিশ্চিত কিন্তু এবছর আলোর এক ঝলকানি আপনাদের উপর আসবে। সেই আলোকে যদি আটকে রাখতে পারেন তাহলে বাকি জীবন মৌজ মস্তিতে কাটবে, আর যদি এই আলো আটকে রাখতে না পারি তাহলে কিন্তু এই অন্ধকার জগৎ থেকে বেরোনোর সুযোগ আগামী এক যুগের মধ্যে পাওয়া খুব কঠিন হবে। তাছাড়া মঙ্গল আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ, 45 দিন অন্তর এক একটা রাশি অতিক্রম করবে। তবে এই বছরে কিন্তু মঙ্গল অধিক পাপস্থ হবে। যেমন এই 1 মে 2024 থেকে 4 জুন 2024 পর্যন্ত মঙ্গল চতুর্থে রাহুযুক্ত হয়ে থাকছে, এটা মাঙ্গলিক দোষ তৈরি করছে। তো এটি বিশেষ করে আপনাদের অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে। সেই সঙ্গে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করতে পারে। তো এই সকল দিকে প্রতিরোধ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতে হবে।
বিশেষ করে আমরা দ্বন্দ্বে যাব না, কলহে যাব না, বিতর্কে যাব না। আমরা বিশেষ করে শান্তিপ্রিয় মানুষ। এমনকি ধনুরাশি জাতক জাতিকারা সৎ, উদার, ধার্মিক, পরোপকারী মানুষ, যোগী মানুষ। তো আপনাদের সেই সকল স্বপ্ন দিয়ে বা সেই সকল যোগ্যতা, দক্ষতা দিয়ে আমরা এই প্রতিকূলতা দূর করব। তাছাড়া এই মঙ্গল 4 জুন 2024 থেকে 15 জুলাই 2024 পর্যন্ত যে মেষ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে, এটি তার নিজ গৃহ। তখন রাহুর যতই দৃষ্টি থাকুক, যতই শনির তৃতীয় দৃষ্টি পড়ুক, এই মঙ্গল কিন্তু তখন নিজ গৃহে শুভকারক মঙ্গল কিন্তু এই ধনুরাশি, ধনুলগ্নের জাতক জাতিকাদের পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি যারা হারিয়েছিলেন সেগুলো ফিরিয়ে দেবে। যাদের পিতামাতার সাথে মতানৈক্য ছিল তাদের সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে। যাদের উত্তরাধিকার প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছিলেন সেগুলো ফিরিয়ে দেবে। এমনকি কর্মের সুনাম, যশ, পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ দেবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে। শ্রুতিশক্তি, স্মৃতিশক্তি বাড়িয়ে দেবে। এমনকি পূর্ব পুণ্য ফল লাভ করাবে এই মঙ্গল। এবং এর পরবর্তীতে মঙ্গল যখন বৃষ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে 15 জুলাই 2024 থেকে 30 আগস্ট 2024 পর্যন্ত, এই সময় কিন্তু দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। কারণ বৃহস্পতির কোলে গিয়ে মঙ্গল পরিভ্রমণ করবে যুক্ত হয়ে। তো এটি কিন্তু বিশেষ করে মঙ্গলের পাপস্থতা দূর করবে। যদিও পাপ নয়, মঙ্গল তো শুভকারক গ্রহ, তথাপিও এই দ্বাদশপতিত্ব দোষ কিন্তু নষ্ট করবে। আর তখন আমাদের স্বাস্থ্যের উন্নতি ঘটবে। এমনকি শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে। তখন কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বাড়াবে, ঋণ মুক্ত করাবে, প্রতিযোগিতায় জয়ী করাবে, ভয় ভীতি, অপমান, অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে। আর সপ্তমে যখন মঙ্গল যাবে মিথুনে 30 আগস্ট 2024 থেকে 25 অক্টোবর 2024 পর্যন্ত, এই সময় মিথুনে মঙ্গল সপ্তমে গিয়ে আপনারা হয়তো বলবেন যে মাঙ্গলিক দোষ তৈরি করবে। ধর, এই সপ্তমে মঙ্গল, শুভ মঙ্গল, সে তো মেষের মঙ্গল, বৃশ্চিকের মঙ্গল, মকরের তুঙ্গস্থ মঙ্গলের ন্যায় এই মিথুনের মঙ্গল শক্তিশালী হয়ে থাকে। তো তখন কিন্তু সে বুধের গৃহে থাকায় বুধের শুভ প্রভাবে এই মঙ্গলের মানে অগ্নিকারক, অগ্নি স্ফুলিঙ্গের যে শক্তি, সেখান থেকে বেরিয়ে এসে ওই মঙ্গল শান্ত হবে। তখন বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে। দাম্পত্য সুখ, ঐশ্বর্য ফিরিয়ে দেবে। জীবনসাথী শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবে, যা মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। এমনকি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য দমন থাকবে। কামনা বাসনা পূর্ণ করবে। সহযোগীদের পূর্ণ সহযোগিতা পাবে। আর এই মঙ্গল যখন অষ্টমে এসে নিঃস্ত হবে 25 অক্টোবর 2024 থেকে, বাকি সময় কখনো বক্রস্থ হয়ে আবার মিথুনে ফিরে যাবে, আবার কর্কটে আসবে। তো এই সময় মঙ্গল নিঃস্ত হচ্ছে, তথাপিও শুভকারক মঙ্গল, অষ্টমে মঙ্গলের যে মাঙ্গলিক দোষ, ওই মঙ্গল নিঃস্ত হয়ে মাঙ্গলিক দোষের মাত্রা কিন্তু কমিয়ে দেবে। তখন বিশেষ করে মিথ্যা, দুর্নাম, বদনাম, কলঙ্কে যারা ভুগছিলেন সেখান থেকে বেরিয়ে আনবে। মামলা মোকদ্দমায় জয়ী করাবে। সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তি করবে। শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে। এমনকি নেশা মধ্য থেকে দূরে সরিয়ে আনবে। যারা ভয়, ত্রাস, আতঙ্কে ছিলেন তাদের আতঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে। তো সব মিলিয়ে ধনু রাশি, ধনু লগ্নের জাতক জাতিকারা আলোর প্রতিফলন পাবেন। এমনকি বিশেষ করে অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসার সুযোগ দেবে এই একটি বছরে। তো বিশেষ করে এই ধনুরাশি, ধনুলগ্নের জাতক জাতিকাদের বছরটি আলোকিত হোক, আলোর জগতে পদার্পণ হোক, এই বছরটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকুক, এই সকল প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।